ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত। এই যে কচুরলতি আমি ভালোভাবে ছুলে কেটে ধুয়ে এখন এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম ভাপে, মানে একটু ভাপ না দিলে গলাটা হালকা চুলকাবে, তাই একটু ভাপে বসিয়ে দিলাম। হ্যাঁ, লতিটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন একটা জালের ভিতরে পানিটা ঝরিয়ে নিব। একটি হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে নিয়েছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। সাথে চিংড়ি মাছগুলো ভেজে নেব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিলাম। এখন তার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, মশলা দিয়ে মশলাগুলোতে লেগে না যায়। এখন একে একে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে দেব। তারপর দিয়ে দেবো এখানে সামান্য একটু 1 চামচ 4 চামচ আদা রসুন বাটা দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছ সহ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ভেসে উঠেছে। এখন তার মধ্যে আমি ভাপে দেওয়া লতিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন লতিটিকেও 10 থেকে 15 মিনিট আমি একটু কষিয়ে নিব। লতিটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়ে মাঝখানে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। এখন সামান্য একটু পানি দিব, কারণ লতি আর চিংড়ি তরকারিটা একেবারে মাখা মাখা খেতেই ভালো লাগে। সামান্য একটু পানি দিয়েছি। তৈরি হয়ে গেল লতি দিয়ে চিংড়ি মাছ তরকারি রান্না। আমার রান্নাটা কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজে দেখছেন পেজটা ফলো করে দেবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। ভালো থেকো, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।